আসসালামু আলাইকুম। ইরান এমন একটি দেশ যেখানে প্রাচীন সাম্রাজ্যের উত্থান এবং পতন ঘটেছে, যেখানে মরুভূমির বালির নিচে লুকিয়ে আছে গোপন রহস্য এবং যেখানে বাস্তবতা প্রায়শই গল্পের মতো মনে হয়। আমরা বিভিন্ন সংবাদ শিরোনাম থেকে ইরান সম্পর্কে কতটুকুই বা জানতে পারি, কিন্তু এর বাইরেও ইরানে এমন কিছু আছে যা বাইরের খুব কম লোকই জানে। আজকের এই ভিডিওতে আমরা ইরানের 5টি সবচেয়ে রহস্যময় এবং আকর্ষণীয় জিনিসগুলোর সম্পর্কে জানতে চলেছি। জানতে পারব ভূগর্ভস্থ শহর এবং কালক্রমে বিলীন হয়ে যাওয়া কিছু স্থাপত্য থেকে শুরু করে অদ্ভুত আচার অনুষ্ঠান এবং ভুতুড়ে প্রাকৃতিক বিস্ময় সম্পর্কে। তাই সিট বেল্ট বেঁধে বসুন। আজ আমি আপনাকে এমন এক ইরানে নিয়ে যাব যেটি সম্পর্কে আপনি আগে জানতেন না। ভূগর্ভস্থ শহর নুসাবাদ, যাকে বলা হয় ছায়ার শহর। নীরব মরুভূমির শহর নুসাবাদের নিচে এমন একটি গোপন রহস্য লুকিয়ে আছে যা অনেক ইরানীয় এখন পর্যন্ত জানে না। এটি একটি বিশাল ভূগর্ভস্থ শহর যা কয়েক কিলোমিটার জুড়ে বিস্তৃত। সাসানের যুগে 1500 বছরেরও বেশি সময় আগে খোদাই করা এই লুকোনো শহরটি শত্রুপক্ষ হঠাৎ আক্রমণ করলে আশ্রয়স্থল হিসেবে নির্মাণ করা হয়েছিল। তবে এটি কেবল একটি সুড়ঙ্গ নয়, এখানে কয়েক স্তরের সুড়ঙ্গ রয়েছে, যেখানে ভেন্টিলেশন সিস্টেম, পানির আধার, শত্রুদের জন্য তৈরি ফাঁদ, এমনকি রান্না এবং প্রার্থনার জন্য জায়গা রয়েছে, যার সবই ভূগর্ভস্থ। স্থানীয়রা বলেছেন যে আত্মারা রাতে সরু পথগুলোতে ঘুরে বেড়ায়। যারা এটি ভ্রমণ করেছেন তারা দাবি করেছেন যে তাদের মনে হয়েছিল যেন তাদের উপর কেউ নজর রাখছে। বিজ্ঞানী এবং প্রত্নতাত্ত্বিকরা এখনও নতুন নতুন অংশ উন্মোচন করে চলেছেন এবং আজ পর্যন্ত কেউই জানে না যে পুরো শহরটা আসলে কত বড়, যা আমাদের ভাবতে বাধ্য করায় কিভাবে নির্মাণ করেছে তারা এই ভূগর্ভস্থ শহর। এটি বিশ্বের রহস্যময় নগর কাঠামোগুলোর মধ্যে একটি, যা সময়ের সাথে হারিয়ে গিয়েছিল। একদিন নির্মাণ কাজের সময় দুর্ঘটনাক্রমে এটি পুনরায় আবিষ্কৃত হয়। জরথ্রুষ্টীয় নীরবতার টাওয়ার, যাকে বলা হয় আকাশে মৃত্যু। প্রাচীন ইয়াজদের শহরের কাছে নির্জন পাহাড়ের উঁচুতে ভুতুড়ে কিছু নীরবতার টাওয়ার দাঁড়িয়ে আছে। এগুলো সাধারণ কোনো ভবন নয়। প্রাচীন ইরানে এগুলো খুব অদ্ভুত এক ধর্মীয় রীতির জন্য ব্যবহৃত হতো। কতটা ভয়ঙ্কর ছিল এই রীতি তা শুনলেই গা ছমছম করে উঠবে। পারস্যের প্রাচীন ধর্ম জরথ্রুষ্টীয় ঐতিহ্য অনুসারে মৃতদের অপবিত্র বলে মনে করা হতো। তাদের কবর দিলে পৃথিবী দূষিত হবে এবং তাদের পুড়িয়ে ফেললে আগুনও দূষিত হবে, এই ছিল তাদের ধারণা। তাহলে এর সমাধান কি? তাই তারা মৃতদেহগুলি এই সকল অদ্ভুত টাওয়ারে রেখে দিত, যা সূর্যের তাপে শুকিয়ে যেত অথবা শকুনে খেয়ে নিত। বিংশ শতাব্দীতে এই রীতি নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু টাওয়ারগুলি এখনও পারস্যে ইসলামের পূর্ববর্তী বিশ্বাস ব্যবস্থার ভয়ঙ্কর স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে। বিশ্বের প্রাচীনতম নিদর্শনগুলির মধ্যে এটি একটি অন্যতম। আর মাঝে মাঝে স্থানীয়রা বলে যে তারা সেখানকার বাতাস থেকে অদ্ভুত চিৎকার শুনতে পায়। এটা কি বাতাসের কারণে নাকি অন্য কিছু? উইন্ড ক্যাচারদের উল্টানো স্থাপত্য, যাকে বলা হয় প্রাচীনকালের এয়ার কন্ডিশন। কল্পনা করুন একটি শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা যা কোনো বিদ্যুৎ ছাড়াই তৈরি হয়েছে। উইন্ড ক্যাচার এর রহস্যময় জগতে আপনাকে স্বাগতম। এই প্রাচীন টাওয়ারগুলো 1000 বছরেরও বেশি পুরনো, যা প্রাকৃতিক এসির মতো কাজ করে। এগুলো ঠান্ডা বাতাস ধরে ঘরে ঢোকায়, এমনকি গরম বাতাসও বের করে দেয়। এটি প্রাচীন লোকদের জ্ঞান বুদ্ধির স্বাক্ষর হয়ে দাঁড়িয়ে আছে। কেউ সত্যি আজও জানে না যে এই ধারণাটি সেই যুগে কিভাবে আবিষ্কৃত হয়েছিল। এগুলো কিভাবে নির্মিত হয়েছিল সেই রহস্য আজও ধোঁয়াশায় রয়ে গেছে। কেউ কেউ বলে যে এটি ঐশ্বরিক কার্যকলাপ। অনেকে দাবি করেন যে এটি বেবিলন থেকে ধার করা হয়েছিল। কিন্তু এখানে সবচেয়ে মজার বিষয় হলো এটি মরুভূমির অনেক আধুনিক এয়ার কন্ডিশন সিস্টেমের চেয়েও ভালো কাজ করে। ইয়াজদের এই টাওয়ারগুলি পৃথিবীর অন্য যে কোনো ভবন থেকে ভিন্ন
এবং এটি আকাশের বুকেই স্বতন্ত্র হয়ে দাঁড়িয়ে আছে। রাতে চাঁদের আলো পড়ার সাথে সাথে এগুলো দেখতে ইতিহাস থেকে মুছে যাওয়া প্রাচীন মহান লোকদের জ্ঞানের রক্ষাকারীদের মতো মনে হয়, যা প্রাচীন প্রকৌশলের এক বিস্ময়কর রহস্যের হাতছানি। জ্বলন্ত পর্বত বা চাহার মহলের চিরন্তন আগুন। একটি প্রত্যন্ত গ্রামের কাছে চাহার মহল এবং বখতিয়ারি পাহাড়ে পৃথিবী যেন অনন্তহীনভাবে জ্বলছে। স্থানীয়রা এটিকে তাং-এ-সারহে বলে, যার অর্থ জ্বলন্ত ভূমি। এখানে পাথুরে মাটির ফাটল থেকে জ্বলন্ত আগুনের শিখা বের হয়। না, এটি কোনো জাদু নয়, এটি ভূগর্ভস্থ থেকে নির্গত প্রাকৃতিক গ্যাস। কিন্তু শতাব্দী ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে এটি প্রাচীন দেবতাদের আগুন। কেউ কেউ বিশ্বাস করেন যে এটি জরথ্রুষ্টীয় ধর্মের পবিত্র শিখার সঙ্গে যুক্ত। বিজ্ঞানীরা এটি অধ্যয়নের চেষ্টা করেছেন, কিন্তু তারা গ্যাসের কোনো স্পষ্ট উৎস খুঁজে পাননি। কিছু ভূতাত্ত্বিক বলেছেন যে এই জলধারাটি বিশাল হতে পারে। অন্যরা আশঙ্কা করেন যে এটি একটি ভুতুড়ে কাণ্ড। কিন্তু এত কিছুর পরেও গ্রামবাসীরা এর কাছাকাছি বাস করে। তারা বলে যে এই আগুন তাদের রক্ষা করে এবং কেউ কেউ খাবার রান্না করতেও এটি ব্যবহার করে। রহস্যময় গ্রন্থ শাহনামা এবং এর জিন। আমাদের এই শেষ রহস্য কোনো জায়গায় নয়, বরং লুকিয়ে আছে ইরানের প্রাচীন এক বিখ্যাত বইয়ে। ইরানের জাতীয় মহাকাব্য শাহনামা। এটি অনেক দীর্ঘ, 50,000 শ্লোক বিশিষ্ট, যা মহাকবি ফেরদৌসি 1000 বছর আগে লিখেছিলেন। এটি রাজা, জিন, দৈত্য, দানব এবং বীরদের গল্প দ্বারা পরিপূর্ণ। পণ্ডিতরা বিশ্বাস করেন যে শাহনামার অনেক প্রাণী ইরানের প্রাচীন অতীতে আলেকজান্ডারের আক্রমণ থেকে শুরু করে খরা, ভূমিকম্প এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের প্রকৃত অবস্থার প্রতিনিধিত্ব করে। এই গ্রন্থে অদ্ভুত কিছু চরিত্র আর গল্প রয়েছে। আজও অনেক ইরানি বিশ্বাস করেন যে এই গল্পগুলির কিছু অংশ সত্য এবং এতে ভবিষ্যৎবাণী লুকিয়ে আছে। কেউ কেউ বলেন শাহনামা কেবল সাহিত্য নয়, এটি ইরানের আত্মার একটি আধ্যাত্মিক মানচিত্র, যার মধ্যে এমন গোপন রহস্য লুকিয়ে আছে যা এখনো সম্পূর্ণরূপে বোঝা যায়নি। ইরান এমন একটি দেশ যেখানে প্রাচীন এবং আধুনিক সভ্যতা সংঘর্ষে লিপ্ত হয়, যেখানে মরুভূমি শহরগুলোকে লুকিয়ে রাখে এবং যেখানে পৌরাণিক কাহিনী এবং ইতিহাসের মধ্যে রেখা প্রায়শই ঝাপসা হয়ে যায়। বিশ্ব ইরানের একটি রূপই কেবল দেখতে পায়, কিন্তু শিরোনামের আড়ালে লুকিয়ে আছে রহস্যের দেশ, যা আবিষ্কারের অপেক্ষায় থাকা গল্পে ভরা। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে বলুন, কোন ইরানি রহস্য আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে।